দ্য লেজেন্ড অফ কুনাহা ভিলেজ। একজন আসল শিনোবি ট্রু এক্সাম্পল ইতাচি উচিহা নিজের ভিলেজকে যুদ্ধ থেকে বাঁচানোর জন্য অনেক কিছু করছে। তার জীবনের প্রতিটা সেকেন্ড তার ভাই এবং ভিলেজকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করছে। সে গ্যাংস্টার হয়ে যায়, আকাতসুকি জয়েন করে নিজের ভাইয়ের সামনে ভিলেন হয়ে যায়, কারণ শুধু একটাই, তার প্রিয় ছোট ভাই এবং তার বাসস্থান হিডেন লিভ ভিলেজ, যে ছিল উচিহা ক্ল্যান ফাউন্ডারের বড় ছেলে। তার ছোটবেলা সে খুন খারাপি দেখে কাটিয়েছে, যে তার জীবনে থার্ড গ্রেড নিনজা ওয়ার পর্যন্ত দেখছে। সবকিছু থেকে সে একটা জিনিস শিখছে, যুদ্ধে মানুষ প্রাণ হারায়, আপনজন হারিয়ে কেউই খুশি থাকতে পারে না। দেন সে ডিসাইড করে পুরো সিনেমা ওয়ার্ল্ডকে ঠিক করতে গেলে তার হতে হবে স্ট্রংগেস্ট ওয়ান। সে পায় তার জীবনে অনেক বিশ্বস্ত একটি বন্ধু, যার সাথে সে ট্রেনিং করতো, সিসুই উচিহা। হঠাৎই তার ভিলেজে নাইন্ডেল বিস্ট নামে একটি মনস্টারের অ্যাটাক হয়, যে অ্যাটাকে তার ভিলেজ অনেক বেশি ক্ষতি হয়ে যায়। ভিলেজের সিনিয়র্সরা মনে করে যে এটা উচিহা ক্ল্যান মানে তার বংশের লোকেদের কাজ, তাই তারা ইতাচির বংশকে একটি বাউন্ডারি এরিয়াতে ঢুকিয়ে দেয়, যেন তাদের উপর খুব সহজে নজর রাখা যায়। আমাদের লেজেন্ড ছোট থেকেই ছিল জিনিয়াস এবং পুরো ক্লাসের টপ স্টুডেন্ট। সে ভিলেজের সবারই প্রশংসা এবং বিশ্বাস অর্জন করে। সে হয়ে যায় তার জেনারেশনের বেস্ট নিনজা। সে এতটাই ট্যালেন্টেড ছিল যে তার একাডেমির সিনিয়র্সরা তাকে গ্রাজুয়েশন এক্সাম দেওয়াই ফেলে। তার তো ফার্স্ট গ্রোথ দেখে ভিলেজের সিনিয়র্স দানজো তার প্রশংসা করে। ইতাচিকে জানানো হয় তার বংশ মানে উচিহা ক্ল্যানের ব্যাপারে, যার মাধ্যমে সে নিজের বংশের সঙ্গে সঙ্গে পুরো শিনোবি ওয়ার্ল্ডের হিস্ট্রিকে নিজের ব্রেইনে সেভ করে ফেলে। দেন সে তার পরিশ্রম আরো অনেক বেশি বাড়িয়ে দেয়, যেন সে আরো অনেক বেশি স্ট্রং হতে পারে। ছোট্ট একটি বাচ্চা এতটা ক্ষমতাবান হয়ে যায় যে তার প্রত্যেকটা নিনজা মিশন তার জন্য খুবই সহজ যাইতেছিল। তখনই আমাদের লেজেন্ড একটি মিশন পায়, যেটা চলতেকালীন সময় তার সামনে পড়ে যায় মাস্ক পরে একটি মানুষরূপী রাক্ষস, যে তার সাথীদের নির্মমভাবে হত্যা করে। যেটা দেখে সে আবেগ করে ফেলে উচিহাদের অন্ধকারের শক্তি শারিঙ্গা। তার মন ধীরে ধীরে নির্দয় হচ্ছিল, তাই সে কাকাশি হাটাকের লিডারশিপে আনবু ব্ল্যাক অপস জয়েন করে। একটা সময় তার মনে ভালোবাসা বলতে একটা নামই ছিল, সাসকে উচিহা, তার ছোট ভাই। ঠিক তেমনই সাসকেও তার বড় ভাইকে নিজের আইডল মনে করত। কুনাহা ভিলেজের লোকেরা উচিহাদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে উচিহারা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। আমাদের লেজেন্ড বুঝে গেছিল যে সে যদি তার বংশের সাথে থাকে তাহলে রক্তক্ষয়ী যুদ্ধ আবার শুরু হয়ে যাবে, যেটা সে কখনোই চায় না। সে ভাবে সে যদি উচিহাদের ক্ষিপ্ত হওয়ার ব্যাপারটা ভিলেজের হোকাগে এবং সিনিয়র্সদের বলে তাহলে তারা কোনো একটি সলিউশন বের করবে। কিন্তু তাদের মধ্যে একজন বলে যে তুমি তোমার বংশকে ধ্বংস করে ফেলো, কিন্তু সে তো এমনটা চাইছিল না, যার কারণে সে যায় তার বন্ধুর কাছে নিজের ব্যথা শেয়ার করতে। তার বন্ধু সিসুই হোকাগের কাছে যে বলে যে আমি উচিহাদের সঙ্গে কথা বলবো, যদি তারা না বুঝে তাহলে আমি আমার জ্ঞানজুৎসু কুতুয়া মাতসুকামি দিয়ে তাদেরকে বুঝাবো। হিডেন লিভের সিনিয়র দানজো তাকে সুযোগটা দেয় না এবং তাকে ধোকা দিয়ে তার চোখ ছিনিয়ে নেয়। এই ঘটনার পরে আহত সিসুই যায় তার বন্ধু ইতাচি উচিহার কাছে। সিসুই তার শেষ চোখটি তার বন্ধু ইতাচিকে দিয়ে নিজেকে উৎসর্গ করে দেয়। নিজের বন্ধুকে নিজের চোখের সামনে মরতে দেখে সে আবেগ করে ফেলে উচিহাদের ডেডলি পাওয়ার মাঙ্কি কিউ শারিঙ্গান। সে ক্ষিপ্ত হয়ে তার বংশের কিছু লোকেদের উপরে অ্যাটাক করে এবং তাদেরকে হারিয়ে দেয়। অন্ধকারের শক্তি এবং নির্মমতা তাকে বানিয়ে দেয় আনবু ব্ল্যাক অপস এর ক্যাপ্টেন। তখনই তার জীবনে আসে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ার পালা। ভিলেজের সিনিয়র্সরা তাকে বলে আমরা তোমার ছোট ভাই সহ তোমার পুরো বংশকেই শেষ করে দিব। তোমার হাতে অপশন দুইটা, এক নিজের হাতে নিজের বংশকে শেষ করে দিবে, তাহলে তুমি তোমার ছোট ভাইকে বাঁচাতে পারবে, না হলে আমাদের উপর ছেড়ে দাও, আমরা পুরো ক্ল্যানের অস্তিত্ব মিটিয়ে দিব। এমন সিচুয়েশনে ইতাচির মনে পড়ে তার বাবার কথা, যে সে বলেছিল যে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। একটা পর্যায়ে একমাত্র ছোট ভাইকে বাঁচানোর জন্য সে নিজের পুরো ক্ল্যানকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সে যায় সেই মাস্ক পরা রাক্ষসের কাছে, যে বলে যে আমি তোমার উপরে দীর্ঘ সময় ধরে নজর রাখতেছি, আমি জানি তুমি উচিয়া ক্ল্যানকে শেষ করতে চাও, আমি ইতাচি উচিয়া তোমাকে অফার করতেছি, যাও পুরো উচিয়া ক্ল্যানকেই শেষ করে দাও, কিন্তু আমার ছোট ভাই বাদে, তার গায়ে যদি একটি আচরণ লাগে তাহলে পুরো শিনোবি ওয়ার্ল্ড মিলে তোমাকে বাঁচাতে পারবে না। ইতাচি মনে করতো তার ছোট ভাই সাসকে উচিয়াদের ব্যাপারে কিছুই জানে না। ইতাচি মাস্কম্যানকে নিয়ে নিজের বংশকে কবরস্থান বানানোর কাজে লেগে পড়ে। ইতাচি তার বাবার কাছে যায় এবং সবকিছু বলে যে তাকে অর্ডার দেওয়া হয়েছে। হোকাগু বলে যে আই এম প্রাউড অফ ইউ ইতাচি, কিন্তু তুমি আমাকে একটি প্রমিস করো, আমার ছোট ছেলে তোমার ছোট ভাই সাসকে উচিয়ার খেয়াল রাখবা। দেন ইতাচি নিজের হাতে তার বাবা মাকেও শেষ করে ফেলে, যার ফলে তার ছোট ভাইয়ের নজরে সে হিরো থেকে ভিলেন হয়ে যায়। ইতাচি ওইটাই চাইতো, যার কারণে সে তার ছোট ভাইয়ের চোখের সামনে নিজেকে বারবার ভিলেনই শো করতো। ছোট ভাই যেন কিছু না বুঝতে পারে, যার কারণে সে বলে ছোট ভাই আমি তোমাকে কখনোই ভালোবাসি নাই, আমি একজন লোভী, আর একটা সময় আমি তোমাকেও শেষ করে ফেলবো। সে তার ছোট ভাইকে শক্তিশালী বানানোর জন্য উপদেশ স্বরূপ বলে তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, আমার হাত থেকে বাঁচতে চাইলে তোমার আমার থেকেও বেশি শক্তিশালী হয়ে আমাকেই শেষ করতে হবে। দেন ইতাচি তার ভিলেজের সিনিয়র্সদের যে বলে তোমাদের কথা মতো আমি করে দিছি, এখন তুমি আমার কথা শোনো, আমার ছোট ভাইয়ের গায়ে যদি একটি আচরণ লাগে তাহলে তোমার পুরো দেশকে দুনিয়ার নকশা থেকে মিটাই দিব। নিজের আপনজনদের হারিয়ে নিজের ছোট ভাইয়ের চোখে ভিলেন হওয়ার পর ইতাচি যায় হোকাগের কাছে। হোকাগে বলে যে তুমি অফিসিয়ালি একজন ভিলেন হয়ে যাও এবং সিক্রেটলি ভিলেজের এজেন্ট জয়েন করো গ্যাংস্টারদের গ্রুপ আকাতসুকি, এবং আমাদেরকে তথ্য দিয়ে নিজের ছোট ভাই এবং ভিলেজকে প্রোটেক্ট করো। এর ফলে ইতাচি নিজের ভিলেজের লোকেদের চোখে এবং নিজের ছোট ভাইয়ের চোখে শত্রু হয়ে যায়। ইতাচি ভিলেজ থেকে চলে যায়। অন্যদিকে তার ছোট ভাইয়ের মনে জ্বলতেছিল তাকে মারার প্রতিশোধের আগুন। এই আগুন একটা সময় এত বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে যে সে অন্ধকারের রাস্তায় চলে যায়। তার কলিজার টুকরো প্রিয় ছোট ভাই, যার জন্য সে এত কিছু করলো, সেই ছোট ভাইয়ের চোখে এখন সে তার সবচেয়ে বড় শত্রু। একটা সময় যে ছোট ভাই সাসকে অনেক শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে যায়, যেটা এজ এ বড় ভাই ইতাচি উচিয়ার কাছে ছিল প্রাউড মোমেন্ট। ইতাচি উচিয়ার মনে চলতেছিল অন্য কিছু। নিজের বংশকে হারানোর পরে ছোট ভাই ছিল তার শেষ সম্বল। ছোট ভাইকে শক্তিশালী এবং নিজের পায়ে দাঁড় করানোর জন্য ছিল তার এত বেশি স্যাক্রিফাইস। সে মনে করে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, এই কারণে তার বেঁচে থাকার আর কোনো মানে দাঁড়ায় না। সে ভিলেন রূপেই ছোট ভাইয়ের সামনে শেষবারের মতো দাঁড়ায় আর বলে যে দেখি ছোট ভাই তুমি কতটা ক্ষমতা অর্জন করছো, পারলে তুমি আমাকে শেষ করে দেখাও, না হলে আমি তোমাকে শেষ করে দেবো। সে মুখে এটা বললেও তার মনে চলতেছিল অন্য কিছু। সে তার ছোট ভাইকে এখানে নিজের শেষ সম্বলটা দিয়ে দেয়, নিজের চোখ। দেন নির্মম ভাবে নিজেরই ছোট ভাইয়ের হাতে মারা যায়। দেন সে হয়ে যায় স্যাক্রিফাইস কিং বেস্ট ব্রাদার আওয়ার লেজেন্ড ইতাচি উচিহা। তাই সে এখন আমাদের সবার আইডল, আমাদের প্রিয়
ক্যারেক্টার। এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে। আজকের জন্য এই পর্যন্তই, টেক কেয়ার।